নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে শেয়ার করব এমন টেস্টি রেসিপি যা বাড়িতে থাকা ডিম, আলু আর চাল দিয়েই খুব সহজে তৈরি করা যাবে। যেদিন হাতে সময় খুব কম থাকবে বা রান্না করার ইচ্ছে থাকবে না, সেদিন এই রান্নাটা খুব কম সময়ে তৈরি করে সার্ভ করতে পারেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব চাল। 2 কাপ পরিমাণে চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে সাধারণ যে চাল আমরা ভাত খাই সেই চালটাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও এটা করতে পারেন। চালটা জল দিয়ে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। 3-4 বার জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে চালটা ধুয়ে নিয়ে ফিরে আসছি। এই যে চালটা ধুয়ে নিলাম ভালো করে। এবারে জাস্ট 10 মিনিট চালটাকে এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো আর তারপরে জলটাকে ঝরিয়ে দিয়ে রান্নাটা শুরু করব। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব সরষের তেল। প্রায় 2 টেবিলস্পুন সরষের তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। 2টো মাঝারি সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। আলুটাকে হাই ফ্লেমে রেখেই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবারে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ ডিম। আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকেও এই তেলেই ভেজে নেব। ডিমগুলোকে হালকা ভেজে নিয়েছি। ডিমগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না। হালকা ভেজে ডিমগুলোকেও তুলে নেব। এবারে কড়াইতে আরো 1 টেবিলস্পুন মতন সরষের তেল অ্যাড করে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা, কিছুটা পরিমাণে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, যার মধ্যে নিয়েছি 2টো ছোট এলাচ, সামান্য দালচিনি আর 3-4টে লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড। ফোড়নটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব একটা কুচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে ফ্রাই করব 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিলস্পুন পরিমাণে। আদা রসুন দেওয়ার পরে আবারও 2 মিনিট এটাকে ফ্রাই করব মিডিয়াম টু লো ফ্লেমে। আদা রসুনটাকেও ফ্রাই করে নিলাম। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 টিস্পুন, হলুদ দিয়ে দেব 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1/2 টিস্পুন, এটা কালারের জন্য। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। অল্প পরিমাণে জল অ্যাড করব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আর এই সময় দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। তারপরে মশলাটাকে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। এই সময় আমি ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। তারপর ফিরে আসছি। 4 মিনিট হয়ে গেছে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল ঝরিয়ে রাখা চাল আর দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। তারপর মশলার সঙ্গে এগুলোকে আরো 2 মিনিট ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। সবকিছুকে 2 মিনিট নাড়তে নাড়তে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। আমি 2 কাপ পরিমাণে চাল নিয়েছিলাম। 2 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণে গরম জল এর মধ্যে অ্যাড করে দেব। জল অ্যাড করার পর ফ্লেমটাকে হাই করে দেব। তারপর ভালো করে সবকিছুকে একবার নেড়ে নেব। জলটা যখন টকবক করে ফুটতে শুরু করবে এর মধ্যে তখন আরো 1/2 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম।
এবারে সব কিছুকে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। আর এই সময় ফ্লেমটাকে একদম লোতে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে, তবে ভাতটা হতে আর একটু বাকি আছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আর ফাইনালি দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণে ঘি। তারপর সবকিছুকে আলতো হাতে একটু মিক্স করে নিয়ে আবারও এটাকে 10 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো একদম লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ওভেনটাকে অফ করে দেব। ব্যাস, খুব সহজে দারুণ টেস্টি ডিম আলুর পোলাও রেডি সার্ভ করার জন্য। এই পোলাও আমরা সকালের ব্রেকফাস্টে, স্কুল অফিসের লাঞ্চ বক্সে, সন্ধেবেলা টিফিনে বা রাতের ডিনারে সার্ভ করতে পারি। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।